আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জলবসন্ত বা চিকেন পক্স সম্পর্কে। এটিকে আমরা গ্রাম্য ভাষায় কিন্তু ভাবি বলেও চিনে থাকি। তো এই চিকেন পক্স কিন্তু অত্যন্ত সংক্রমণ একটি রোগ, যা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা হয়। গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিবেশে বা শুষ্ক আবহাওয়ায় ভাইরাসটির আক্রমণ একটু বেশি দেখা দিয়ে থাকে। ছোট বড় নারী পুরুষ সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের মধ্যে আক্রান্তের হার একটু বেশি, বিশেষ করে 10 বছরের কম বয়সীদের বেলায়। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক আল আমিন মৃধা বলেন, জলবসন্ত ছোট বড় সবাইকে আক্রান্ত করতে করে। এটি খুবই ছোঁয়াচে একটি রোগ এবং এ রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়। এক সপ্তাহ বা তার বেশি সময় এ অস্বস্তিকর অবস্থা থাকে। প্রথমে সামান্য জ্বর হতে পারে, এরপর ফুসকা পড়ে, চুলকানি হয়, অবশেষে ফুসকা থেকে শুকনা মরা চামড়া উঠে আসে। এর রোগের লক্ষণগুলো গায়ে প্রচণ্ড জ্বর হয়, হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুসকার মতো দেখা দেয়। এই রোগ সাধারণত একটু সচেতন থাকলে কয়েকদিনে ভালো হয়ে যায়, কিন্তু ত্বকের দাগ থেকে যেতে পারে দীর্ঘদিন। শিশুর শরীরে দ্রুত জটিলতা দেখা দেয় এবং বিধায় প্রথমে চিকিৎসা নিতে হবে। কিভাবে ছড়ায় এটি? দ্রুত বাতাসের মাধ্যমে একে অন্যকে আক্রমণ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি, কাপড় চোপড় বা আক্রান্ত ব্যক্তি থেকে জলবসন্তের ফলে সৃষ্ট ফুসকা ফেটে গিয়ে যে পদার্থ নির্গত হয় তা অন্যের সংস্পর্শে এলে এই রোগের সংক্রমণ হতে পারে। ভাইরাসটি ছড়াতে থাকে যতদিন না সবকটি গুটি শুকিয়ে যায়। কিভাবে বুঝবেন জলবসন্ত হয়েছে? শুরুর দিকে শরীর ম্যাচম্যাচ করা, ব্যথা, মাথা ব্যথা, হাত পা ব্যথা, এমনকি পিঠেও ব্যথা হতে পারে এবং একটু সর্দি কাশিও হতে পারে, জ্বর হতে পারে এবং ভারী জ্বরও হতে পারে। এগুলো রোগের পূর্বলক্ষণ। এরপর শরীরে ঘামাচির মতো কিছু উঠতে দেখা যাবে। এরপর সেটা একটু পর বড় হতে থাকে এবং ভেতরে পানি জমতে থাকে। খুব দ্রুতই শরীরে অনেক দুর্বল হয়ে যায়। জলবসন্ত হয়ে গেলে রোগীর অনেক জ্বর আসতে পারে এবং শরীর প্রচণ্ড ব্যথা হতে পারে। শিশুর জলবসন্ত হলে করণীয় কি? সাধারণত জলবসন্ত আক্রান্ত শিশুর কোনো বিশেষ ওষুধের প্রয়োজন হয় না। এটি প্রতিরোধে ভ্যাকসিন পাওয়া যায়। শিশুকে ভ্যাকসিন দিয়ে রাখুন। এবং প্রতিরোধের উপায় কি? যতটুকু পারা যায় আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে। বসন্ত প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে, কারণ একবার জলবসন্ত হয়ে গেলে আর টিকার প্রয়োজন নেই। রোগীকে কি খাওয়াবেন? দিনে কমপক্ষে 8 গ্লাস পানি পান করাবেন। এ সময় রোগীকে অনেক পুষ্টিকর খাবার দিতে হবে, তবে খাবারের কোনো বাধ্যবাধকতা নেই। মাছ, মাংস, দুধ, ডিম, সবজি সবকিছু খাওয়া যাবে। কিভাবে গোসল করবেন? জলবসন্ত রোগীর হওয়ার পরও নিয়মিত গোসল করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তবে গোসল শেষে শরীর ঘষে মোছা যাবে না, আলতো করে মুছে নিতে হবে। স্বাভাবিক পানি দিয়ে গোসল করানো যাবে। রোগীর ব্যবহৃত পোশাক, বিছানা, চাদর, শোবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু এ রোগে শরীরের দাগ হয়, তাই এ সময়ে ডাবের পানি খুব উপকারী এবং ডাবের পানি দিয়ে মুখ ধোয়া ও গোসল করলেও উপকার পাওয়া যাবে। রোগীকে এক গাদা কাপড় চোপড় না জড়িয়ে তাকে হালকা সুতির কাপড় কিংবা পাজামা পরান। রোগীকে ত্বক ঠান্ডা রাখতে হবে এবং সবসময় শরীর তরল খাবার দিতে হবে। এবং এটির জটিলতা কি? নানা ধরনের জটিলতা হতে পারে। ত্বকের সংক্রমণ, স্কারলেট, জ্বর, টিউমোনিয়া, হাড়ের সংক্রমণ এবং মস্তিষ্ক, কিডনির প্রবাহ, পাতলা পায়খানা ইত্যাদি রোগ হতে পারে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে বিশেষ জটিলতা সৃষ্টি হতে পারে এবং মায়ের গর্ভে সন্তানের মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে।
এবং এই রোগটি হলে আমাদের কিন্তু অনেক বিশেষ বিশেষ জায়গায় এই গোটাটি হতে পারে, যেটা পিম্পলের মতো হয়ে থাকে। এটি যেমন চোখে এবং বিভিন্ন মাথায় অনেক জায়গায় এটি হতে পারে। এর চিকিৎসা আসলে কি? এই রোগের প্রাথমিক চিকিৎসা হলো ফুসকুড়ি না শুকানো পর্যন্ত রোগীকে আলাদা করে রাখা এবং উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেওয়া। 80% ক্ষেত্রে যদি রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে ভাইরাস জনিত রোগের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। আর এটির জন্য কিভাবে চুলকানো নিরাময় করা যায়? অনেক সময় কিন্তু এটি প্রচুর পরিমাণ চুলকায়, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে হবে যে চুলকানোর ফলে সংক্রমণ হতে পারে এবং ত্বকের দাগ হতে পারে, তাই যতটুকু সম্ভব চুলকানোটাই বেটার। তবে প্রবল চুলকানি সবসময় পুরোপুরি উপেক্ষা করা যায় না, সেক্ষেত্রে আলতোভাবে চুলকানো যেতে পারে। চিকিৎসার পরামর্শ অনুযায়ী চুলকানোর জন্য ওষুধ নিতে পারেন। তাজা নিম পাতা গরম হালকা পানিতে মিশিয়ে গোসল করতে পারেন, এতে করে কিন্তু চুলকানোটা কমে যাবে। এবং যতটুকু সম্ভব আপনার, যেটা আমরা জেনে থাকি, এটা খাওয়া উপকার, যেমন আপনার কি বলে ওটাকে, যে শুক্তা পাতা বলে, তারপরে আপনার যেমন করলা ভাজি, মানে এগুলা খেলে কিন্তু এই চুলকানোটা কমবে এবং তাড়াতাড়ি এটি সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই নিম পাতাও কিন্তু আপনি চাইলে, সেটা তো খাওয়া যায় না ওরকমভাবে, কিন্তু আপনি শরীরে মাখতে পারেন এবং সেটি ভিজিয়ে রেখে গোসল করতে পারেন, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি আপনি নিরাময় পেতে পারেন। আশা করি সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আর একটু বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম।